নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো রাঙা আলুর ভাজা পিঠে। এই ভাজা পিঠে তৈরি করতে লাগছে রাঙা আলু নিয়েছি আমি 4টে। এটাকে আমি কেটে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে চালের গুঁড়ি নিয়েছি আমি 3 কাপ, এই যে চালটায় আমরা পিঠে খাই সেই চালের গুঁড়ি। আর লাগছে 1 কাপ মুগ ডাল, এটাকে আমি প্রেসার কুকারে হালকা করে নেড়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে পুরের জন্য ক্ষীর, এটাকে আমি খেজুরের গুড় দিয়ে ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। আর লাগছে নারকোলটাকে কুড়ে গুড় দিয়ে নেড়ে এটাকে আমি নারকোলের পুর বানিয়ে নিয়েছি। 2 রকম ভাবে আমি করব। আর লাগবে আখের গুড় 2 চামচ। ভাজার জন্য নিয়েছি সরষের তেল, এটা আমি সরষের তেলে ভাজবো। আর নিয়েছি আন্দাজ মতো নুন, লাগবে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ডালটা আমি হলুদ দিয়ে ফুটিয়েছি, যদি হলুদ লাগে তাহলে অল্প দেবো। আর গ্রেট করা আদা নিয়েছি। আর ফোড়নে নিয়েছি গোটা জিরে ও শুকনো লঙ্কা। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ডালটা রেডি করব। তার জন্য নেব 1 চামচ সরষের তেল, দেবো গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। এবার দেবো মুগের ডালটা। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এরপর আমি রাঙা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে।
দিয়ে আর একটু জল আমি দেবো। এরপর মশলাগুলো আমি দিয়ে দেবো। দেবো আদা, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো আন্দাজ মতো নুন, আদাটা আমি তেলে দিলাম না, কারণ আদাটা তেলে দিলে ওটা ভাজা হয়ে যাবে। এটা এই কাঁচা আদাটা মুখে লাগবে, খেতে পিঠেটা খুব ভালো লাগবে। দেবো মিষ্টির জন্য আখের গুড়, এবার একটু জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো, তাহলে মশলার গন্ধটা চলে যাবে। এই পিঠেটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা এবার আমি খুললাম, ডালটা ফুটছে। আর হলুদ আমি দিইনি, ওই সেদ্ধ করার সময় আমি যেটুকু হলুদ দিয়েছিলাম। ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ডালটা, এই গরম ডালটা দিয়েই আমি এই চালের গুঁড়িটাকে মাখবো। এই দেখুন বন্ধুরা, ডাল দিয়ে আমার চালের গুঁড়িটা মাখা হয়ে গেল এবং খুব নরম করেই মেখেছি। এবার আমি এগুলোকে তৈরি করব। দেখুন নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিলাম। পিঠের আকারে বানিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দেবো সর্ষের তেল। এবার পিঠেগুলোকে ভাজবো। এই দেখুন পিঠেগুলো আমার গড়া হয়ে গেছে, তেলটা দিয়ে ধোঁয়া উঠছে। এবার আমি একটা একটা করে পিঠে আমি ছেড়ে দেবো। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো। বন্ধুরা, আমি আস্তে আস্তে উল্টে দিলাম। এই পিঠটা হয়ে যাবে, এরকমই কালার হবে যে আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল রাঙা আলু ভাজা পিঠে।
এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।